দেখো 12 নম্বর অঙ্ক দেখো x ইকুয়াল টু উপরে হচ্ছে 2a প্লাস 3b রুট 2a প্লাস 3b প্লাস রুট 2a মাইনাস 3b, নিচে একই রাশি, এটা প্লাস না হয়ে মাইনাস, একই জিনিস দেখো উপর নিচে, শুধু এটা প্লাস এখানে মাইনাস। তাহলে দেখাও যে 3b এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল টু 0। কথা বুঝছো? তাহলে এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতনই দুজন বিজন করতে হবে, তারপরে করতে হবে। তারপর তুমি অঙ্কের মোটিভ দেখবে, অঙ্কে কি আছে, কি বের করতে বলছে, ওইভাবে তোমাকে আগাতে হবে। তো প্রথম সবাই লেখো, দেওয়া আছে কি লেখো, সবাই দেওয়া আছে লেখবা এক্স ইকুয়াল টু, এটা লেখবা আমি যেটা দেওয়া আছে। আচ্ছা, লেখার পর এখানে জানো সবাই আগের মতন এক্সের নিচে একটা এক আছে না, মনে মনে এক্সের নিচে এক আছে তো, তাহলে দুজন বিজন করবা। তাহলে কি হবে বলো তো, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এই পাশে দুজন বিজন করো, লব যোগ হর, তাহলে 2a প্লাস 3b যোগ 2a মাইনাস 3b, এই লব লিখলাম, হর যোগ করো, তো লেখো এটা 2a প্লাস 3b মাইনাস 2a প্লাস 3b, এই লব যোগ হর উপরে, নিচে লব বিয়োগ হর, তো লবটা আগে লিখতে হবে, 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b। এখন যখন তুমি হর বিয়োগ করবা তাহলে এটা মাইনাস হবে, মাইনাস 2a প্লাস 3b রুট, এই মাইনাসটা কি হবে প্লাস, প্লাস 2a মাইনাস 3b। ভুল করলে কিন্তু হবে না, ভুল করলে অঙ্ক হবে না, শুদ্ধ করে লিখতে হবে, অঙ্ক অবশ্যই মিলবে। তাহলে এখানে কি হবে বলো তো, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এখানে বা লিখবা, বা লিখবা, আমি বা লিখি নাই। উপরে দেখো এই 2a প্লাস 3b বিয়োগের, এই 2a প্লাস 3b যুগের বাদ, নিচে 2a মাইনাস 3b, এইটা প্লাস 2a মাইনাস, না সরি ভুলেছি তো, এখানে এখানে বাদ যাবে কোনটা, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, কথা বুঝছো, এটা মাইনাস। তাহলে এইটা আর এইটা বাদ, এই দুইটা বাদ, এটা বাদ যাবে না, দেখছো? তাহলে এই দেখো এইটা এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, বাদ 2a মাইনাস 3b 2a মাইনাস 3b, এটা বাদ যাবে, এটা বাদ। আর নিচে দেখো এই 2a প্লাস 3b, এই 2a প্লাস 3b, এটা প্লাসের এটা মাইনাসের বাদ, এই বুঝতে পারছো? তাহলে কি হয়, উপরে দেখো এই জিনিস কটা, দুইটা, তাহলে 2 ইন্টু 2a প্লাস 3b রুট, নিচে 2 ইন্টু একই জিনিস 2a মাইনাস 3b, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই দুই দুই বাদ যায়, আবার বাদ গেলে কি থাকে, x প্লাস 1 x মাইনাস 1, উপরে 2a প্লাস 3b 2a মাইনাস 3b। এই এখন আমি উভয়পক্ষে বর্গ করব, স্কোয়ারটাকে ভাগানোর জন্য বর্গ করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, কারণ এখানে এক্স স্কোয়ার রাশি আছে, আমার তো এক্স স্কোয়ার এখন আসে নাই, এক্স আসছে, এজন্য আমি বর্গ করে দেবো উভয়পক্ষে, বর্গ করলে অঙ্কটা মিলে যাবে, অঙ্কটা আগের অঙ্কটার মতনই অনেকটা মিল আছে। তাহলে বর্গ যদি করি আমি, এখানে কি হবে, এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে বলো তো, 2a প্লাস 3b, আর কি হবে 2a মাইনাস 3b, উভয় পক্ষে বর্গ করে, এই বর্গ করলাম, বুঝতে পারছো? বর্গ করলে এই রুট ওভার গুলি বাদ যাবে, বর্গ রুট বাদ যাবে। তাহলে এখন এখানে বর্গ করলে কি হবে বলতো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 উপরে a প্লাস হোল স্কোয়ারের বর্গ, নিচে কি হবে এক্স স্কোয়ার, বর্গ করলে মাইনাস 2x প্লাস 1, বর্গটা কিন্তু হরে আছে লবেও আছে স্কোয়ারটা, এজন্য আমি আলাদা আলাদা করলাম, ইকুয়াল টু লেখো যা আছে 2a প্লাস 3b, নিচে হলো 2a মাইনাস 3b,
এইবার আবার দুজন বিয়োজন করব, তাইলে এই প্রমাণটা হয়ে যাব। কথা বুঝছো নি? আবার দুজন বিয়োজন করো, এই প্রমাণটা হবে। তাহলে বলো তো কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, লব যোগ হর, নিচে লব লেখা আগে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বিয়োগ হর, তাহলে বিয়োগ করলে মাইনাস কি হবে? এক্স স্কোয়ার, মাইনাসটা কি হবে? প্লাস 2x, প্লাসটা কি হবে? মাইনাস। এখানে কি হবে বলো তো? 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, আর নিচে হবে 2a প্লাস 3b মাইনাস 2a, মাইনাসটা প্লাস হবে প্লাস 3b। কি করলাম? দুজন বিয়োজন করে। উপরে দেখো প্লাস 2x মাইনাস 2x বাদ, নিচে এক্স স্কোয়ার যুগের এক্স স্কোয়ার বিয়োগ বাদ, প্লাস 1 মাইনাস 1 বাদ। তাহলে উপরে কি থাকে? এক্স স্কোয়ার কটা থাকে? দুইটা, 2x স্কোয়ার প্লাস 2 একে একে 2, আর নিচে 2x কত? 4x। এই পাশে আসো, 3b বাদ, নিচে 2a বাদ, উপরে কত থাকে? 4a, আর নিচে 3 কত? 6, 6b। বুঝতে পারছো? নিচে 6b। এইবার তুমি কমন নিয়ে বজ্রগুণ দাও, মিলে যাবে। এখানে আগে 2 কমন নাও, 2 যদি কমন নেই কি থাকবে? এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে কত আছে? 4x ইকুয়াল টু, এখানে 2 ভাগ যায়, 2 ভাগ করলে এটা কত বলো তো? 2 ভাগ করলে কত হবে? 2a, আর 2 ভাগ করলে কত হবে? 3b। বুঝতে পারছো? আবার এই 2 দিয়ে রে কাটলে 2 থাকে, তাহলে কি থাকে বলো তো? উপরে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস 1, নিচে কত? 2x, এই 2 দিয়ে 4কে ভাগ করলে 2 থাকে একটা, কথা বুঝছো? এই 2, আর এখানে কি থাকে বলো? 2a বাই 3b। এইবার তুমি বজ্রগুণ দিবা, বজ্রগুণ দিলে প্রমাণ হয়ে যাবে। দেখো এখানে কি আছে? 3b এক্স স্কোয়ার, তাহলে আমি এই গুণটাকে দেবো। 3b দিয়ে গুণ দিলে কি হবে বলো তো? 3b এক্স স্কোয়ার প্লাস 3b একে 3b, আর ওই পাশে 2 দুগুণে কত? 4, 4 কত? ax গুণ দিলে। এখন প্রমাণ দিয়ে দেখাও, তাহলে কি? 3b এক্স স্কোয়ার, এই 4ax টা মাইনাসে আছে, তাহলে এই পাশে নিয়ে আসো আগে, মাইনাস 4ax, এই প্লাসটা মাইনাসটা নিয়ে আসলাম, প্লাস কত? 3b, এই 3b ইকুয়াল টু 0। এই প্রমাণের সাথে মিলে গেছে, কথা বুঝছো? তাহলে কি হলো? শুট দেখানো হলো। এই না বুঝুন আসলে অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছো। দুজন বিয়োজন করবো, আর কোনো কিছু না। দুজন বিয়োজন প্রয়োজনে 2 বার করতে হবে দুজন বিয়োজন, আর দুজন বিয়োজন করার পর যে রুট ওভার থেকে যায়, রুট ওভারটাকে তাড়াইতে গেলে বর্গ করতে হবে। আর আগের অঙ্কটা কিউব রুট ছিল, এই জন্য ঘন করতেছে। তারপর বজ্রগুণ দিয়া যেটা প্রমাণ করতে বলছে এর সাথে মিলিয়ে দিবে। ঠিক আছে? পরবর্তী অঙ্ক প্রশ্ন করো সবাই। দেখো 13 নম্বর অঙ্ক দেখো সবাই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস হোল স্কোয়ার। এটা তোমাকে দিয়ে দিছে, বলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। অ্যান্ড এটার অর্থ কি? এ বি সি ক্রমিক সমানুপাতি মানে কি? এটা মানে হচ্ছে, মনে করো, এটাকে বুঝো সবাই। এখানে দেখো, মনে করো তুমি যদি এ কে ভাগ করো বি দ্বারা, প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে ভাগ করবা, আবার দ্বিতীয় রাশিটাকে ভাগ করবা তৃতীয় রাশি দ্বারা। এখন এই ভাগফলটা অনুপাত না? ভাগ করা মানে কি? অনুপাত। তো অনুপাতগুলি সমান, এটাকে বলে সমানুপাতি, মানে অনুপাত সমান। তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতিকত অর্থ হচ্ছে এ বাই বি হবে বি বাই সি এর সমান। তা আমি যদি প্রমাণ করতে পারি এখান থেকে যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হয় এখান থেকে, তাহলে আমি কি বলবো? সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতি। আমি কি বুঝতে পারছি?
এখন তোমাকে যদি বলে যে এ বি সি ডি, মনে করো ডিও বললো ক্রমিক সমানুপাতিক, চারটা আসে, তাহলে আবার কি হবে, এই সি কে ভাগ করবা পরেরটা দ্বারা, এ কে ভাগ করলাম বি দ্বারা, বি কে তারপরের রাশি দ্বারা, সি কে তারপরের রাশি দ্বারা। এই প্রত্যেকটা অনুপাত ভাগমানিক অনুপাত, প্রত্যেকটা অনুপাত সমান। তাহলে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিকতা অর্থ হচ্ছে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এরকম। তো এখন যদি আমি প্রমাণ করতে পারি যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এরকম প্রমাণ যদি করতে পারি কোনো কারণে, তাহলে আমি এটাকে কি বলতে পারবো, এবিসি গুলি ক্রমিক সমানুপাতি। একই কথা, এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এই সম্পর্কটা হবে। আর যদি কেউ বলে যে এই সম্পর্কটা প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে সেই সম্পর্ক থেকে সে বলতে পারবে এবিসি ছিল ক্রমিক সমানুপাতি। তাহলে আমি যে রাশিটা আমাকে দিছে, এখান থেকে আমি এ বাই বি আর বি বাই সি যে অনুপাতটা আমি এটা এস্টাবলিশ করবো, তাহলে আমি বলতে পারবো যে এখানে এবিসি ক্রমিক সমানুপাতি। কথা অর্থ উচ্চ? আচ্ছা দেখো, তাহলে অঙ্ক শুরু করি। হ্যাঁ দেখো, তাহলে এখন দেওয়া আছে লেখো সবাই, দেওয়া আছে লেখবা। দেওয়া আছে লেখার পর এ বি রাশিগুলি এক পাশে আনবা। এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের নিচে আছে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে একটা এ প্লাস বি হোল স্কোয়ার আছে। তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো, এ বিগুলি একদিকে আনবো। তাহলে বলো তো কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার নিচে আমি এটা না নিয়ে আমি এটা নিয়ে আসবো, এ প্লাস বি হোল স্কোয়ার। আর এইটার জায়গায় যাবে এইটা, এইটা আসবে এখানে, এটা যাবে ওইখানে। তাহলে উপরে কি হবে বলো তো, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে হলো বি প্লাস সি হোল স্কোয়ার। উদ্দেশ্য হচ্ছে আমি এ আর বি রাশিগুলিকে এক পাশে আনবো, বি এবং সি রাশিগুলি আরেক পাশে নেব। তো আমার এখানে এই জন্য আমি এটা এখানে আনছি, এটা নিচ্ছি এখানে। এই সিস্টেমটাকে বলে পক্ষান্তরকরণ করে, একান্তকরণ, সরি, এটাকে বলে একান্তরকরণ, একান্তরকরণ করে। এইটা এখানে, এইটা এখানে। কি কারণে আনছি, এ বি গুলি এক পাশে, বিসি গুলি এক পাশে। আচ্ছা এখন তুমি লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লেখো এটা সূত্র ভাঙাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, ওটা লেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা লেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস কি সি স্কোয়ার। আমি বর্গের সূত্র ভাঙছি নিচে, ঠিক আছে। এখন দেখো, আমি যদি যোজন করি, যোগ করলে এখানে কোনো কিছু কাটা দানা যাবে না, কোনো কিছু কাটা দুই পাশে যাবে না, তাহলে আমি যোজন করে কোনো লাভ নাই। উদ্দেশ্য হচ্ছে কমাতে হবে, তাহলে আমি বিয়োজন করব। শুধু বিয়োজনও করা যায়, শুধু যোজনও করা যায়, আবার দুজন বিয়োজন একসাথে করা যায়। আমি কি বলছি, শুধু যোজন করা যায়, শুধু বিয়োজনও করা যায়, আবার দুজন বিয়োজন একসাথে হয়। তো আমি এখন শুধু বিয়োজন করব কমানোর জন্য। তো যদি শুধু বিয়োজন করো বা শুধু যোজন করো, এটা উপর হবে, যোজন করলে উপর হবে, শুধু বিয়োজন করলেও উপর হবে। আর যদি যোজন বিয়োজন করি তাহলে উপর হবে লব যোগ হর, নিচে হবে লব বিয়োগ হর। তাহলে আমি যদি বিয়োজন করি তাহলে বলো তো কি হবে, এটা উপরে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিয়োজন করলে এই মাইনাস হবে এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার। এই নিচে কি আছে কম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কি হবে, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বিয়োজন করলে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। কত হচ্ছে, নিচে যা আছে দেখো, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। কি করছি, বিয়োজন, শুধু বিয়োজন, বিয়োজন করে। আমি আবারও বলি, আমি যদি শুধু যোজন করা যায়, শুধু বিয়োজনও করা যায়, তখন তোমাকে উপরে করতে হবে। শুধু যোজন করলে উপরে, শুধু বিয়োজন করলে উপরে করবা। আর যদি যোজন বিয়োজন করো একসাথে, তাহলে উপরে হবে কি যোজন, নিচে হবে বিয়োজন। কথা বুঝছো? এই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বাদ, দেখো বাদ, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার বাদ, বি স্কোয়ার সি স্কোয়ার বাদ। অঙ্কটা অনেক ছোট হয়ে গেছে, এজন্য আমি
দুজন করলাম না, শুধু বিয়োজন করলাম। দুজন করলে তো আমার কোনো কিছু কাটা যাবে না, দুজন যদি আমি করি কোনো কিছু কাটা যায় না। তাহলে কি থাকে এখানে -2ab, -2ab, আর নিচে কি থাকে বলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওই পাশে কি থাকে -2bc, এই যে 2bc মাইনাস নিচে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। বুঝতে পারছো? শুধু বিয়োজন করলাম। বিয়োজন কোথায় হয়? উপরে। শুধু যোজন করলে উপরে হবে। এই এখন দেখো দুই পাশ থেকে -2b বাদ যায়, তাহলে বাদ গেলে এখানে কি হবে? a হবে a বাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে তোমার কি হবে? c বাই b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। কি করছি বলো? উভয় পক্ষে -2 মাইনাস মাইনাস বাদ, 2 ও বাদ, আবার এই b ও বাদ যাবে। তাহলে এখানে শুধু থাকবে a, এখানে থাকবে c। তাহলে কি করলাম? উভয় পক্ষে -2b দ্বারা গুণ করে, b দ্বারা ভাগ করে -2b। কথা বুঝো নাই? তুমি যদি -2b দ্বারা ভাগ করো, মনে করো এই দেখো এই ভাগ করলে এই যে -2b বাদ যাবে, এই যে -2 বাদ এ থাকবে। কথা বুঝছো? এখানে ভাগ করলে নিচে হবে এটা। এই তাহলে উভয় পক্ষে -2b দ্বারা ভাগ করলে এরকম থাকবে। এইবার তুমি বজ্রগুণ দাও, এই গুণটাকে দাও, অসুবিধা নেই। কি হবে বলো তো? ab স্কয়ার প্লাস 2abc প্লাস ac স্কয়ার বজ্রগুণ দিলে। তারপর এখানে কি হবে বলো তো? a স্কয়ার c প্লাস 2abc প্লাস b স্কয়ার c বজ্রগুণ দিলাম। ঠিক আছে? এইবার দেখো 2abc দুই পাশ থেকে সমাধান তো 2abc বাদ দুই পাশে, এটা বাদ যায় 2abc বাদ গেলে দেখো এবার দেখো এখানে ab স্কয়ার, এইটা ab স্কয়ার আছে, এই প্লাসটা মাইনাস করে নিয়ে আসো, -b স্কয়ার c, এটা মাইনাস করে নিয়ে আসলাম। ঠিক আছে? আর এখানে দেখো a স্কয়ার c আছে, আর এই প্লাসটা বেশি নিয়ে দাও, -ac স্কয়ার। আমার কথা কি বুঝতেছো নাকি? এখানে ab স্কয়ার আছে, এই প্লাসটা মাইনাস করে নিয়ে আসলাম, a স্কয়ার c ঠিক রাখলাম, ac স্কয়ারটাকে মাইনাস করে নিয়ে গেলাম। কি কারণ? কারণ নিশ্চয়ই আছে। দেখো এখন b স্কয়ার কমন নাও, কি হবে? a মাইনাস c, b স্কয়ার কমন নেই, এইখানে কমন যায় ac কমন যায়, তাহলে কি হবে? a থাকবে a মাইনাস c। তাহলে আবার দুই পাশ থেকে a মাইনাস c বাদ জানা, দুই পাশ থেকে বাদ জানি a মাইনাস c, এই জন্য। তাহলে কি হবে বলো তো? b স্কয়ার ইকুয়াল টু কি? ac। b স্কয়ার এই a মাইনাস c বাদ দুই পাশ থেকে, b স্কয়ার ইকুয়াল টু c। আচ্ছা, এটা থেকে দেখো a বাই b ইকুয়াল টু b বাই c লেখা যায় কিনা বলো? এটা দিয়ে লেখা যায় কিনা? যায় তো। বজ্রগুণ দিলে এই যে b স্কয়ার ইকুয়াল টু ac, যায় না? এই রাশি এই সব এইটা থেকে কেটে লেখা যায়? অবশ্যই যায়। কেন? বজ্রগুণ দিলে আবার এই যে b স্কয়ার, এই যে ac, দেখছো? তা আমি না বললাম যদি a বাই b আর b বাই c সমান হয়, তাহলে এগুলি কি ক্রমিক সমানুপাতি না? দেখেছি না শুরুতে? এই অর্থাৎ a কে যদি b দিয়ে ভাগ করো, আবার b কে c দিয়ে ভাগ করলে যদি সমান হয়ে যায়, তাহলে এটাকে বলে সমানুপাতি, মানে অনুপাতটা সমান। সমানুপাতি, অনুপাত সমান। তাহলে যেহেতু a বাই b ইকুয়াল টু b বাই c হয়েছে, তাহলে কি হলো? সুতরাং a b c ক্রমিক সমানুপাতি।
ঠিক আছে, প্রমাণ করতে বলছে তোমাকে এবিসি ক্রমিক সমানুপাতি। এই সম্পর্ক যদি হয় তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি হয়। আবার যদি কোনো অঙ্কে এবিসি ক্রমিক সমানুপাতি দিয়ে দেয় তাহলে তুমি লিখতে পারবা এ বাই বি বি বাই সি। যদি কোনো অঙ্কে বলে যে এ বি সি ক্রমিক সমানুপাতি তাহলে তুমি এই কন্ডিশন থেকে শর্ত থেকে লিখতে পারবা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। আবার এ বাই বি ইকুয়াল টু বি বাই সি যদি প্রমাণ করতে পারো তাহলে বলতে পারবা এ বি সি ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, পরবর্তী অঙ্ক প্রশ্ন বলো সবাই। দেখো 14 নম্বর দেখো, বলছে এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি। এখানে তিনটে অনুপাত, এই যে এটা একটা অনুপাত, এ অনুপাত, এ অনুপাত, তিনটে অনুপাত কি সমান। তাহলে প্রমাণ করবা এই তিনটে অংশ সমান। এখানে এই প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, এই তিনটে অনুপাত সমান। এই তিনটে অনুপাত সমান দেওয়া আছে, এটা আর প্রমাণ করতে হবে যে এই তিনটে অনুপাত সমান। কথা বুঝছো? এখন তুমি এই অনুপাতগুলি যেহেতু সমান, আমি প্রত্যেকটাকে আমি কে ধরবো, কে কে মানে ধ্রুব সংখ্যা। এটার মান যদি 5 হয়, এটাও তো 5, এটাও তো 5, এই জন্য তিনটা সমান। তো মনে করলাম এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই প্লাস বি। এই অনুপাতগুলি আমি কে ধরলাম, এখানে কেউ একটা ধ্রুব সংখ্যা। কথা বুঝছো? কে ধরলাম, তুমি পি ধরলে পারো, কিউ ধরলে পারো, তোমার ইচ্ছে। এটা আমি ধরলাম কে আর কি। কথা বুঝছো? সবগুলো অনুপাত যেহেতু সমান, সবগুলো অনুপাতকে আমি প্রত্যেকটাকে কি ধরলাম, কে ধরলাম। এখন একটু দেখো সবাই, মনে করো, আচ্ছা আমি এখানে একটু লিখি, দেখো সবাই, লেখা দরকার না, একটু বুঝতে হবে। এই যে এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু কত, কে, এটাও কে, এটাও কে, এটাও কে। তাহলে এটা যদি কে হয়, এটা যদি কি হয়, বজ্রগুণ দিলে কি হবে বলো তো, এক্স ইকুয়াল টু কি হবে, কে ইন্টু বি প্লাস সি হবে। যদি বজ্রগুণ দিই, এই বজ্রগুণ দিলে হবে এক্স ইকুয়াল টু এটা। তো এখান থেকে আমি লিখবো, সুতরাং লেখো সবাই, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, কে ইন্টু বি প্লাস সি, বি প্লাস সি। ওয়াই ইকুয়াল টু কি হবে, এর ইকুয়াল টু কে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, কে ইন্টু বজ্রগুণ দিবা, কে ইন্টু সি প্লাস এ। আবার জেড ইকুয়াল টু কি হবে, এর ইকুয়াল টু কি হলে জেড কি হবে, এই বজ্রগুণ দিবা। এর ইকুয়াল টু কি হয়, জেড কত হবে, বজ্রগুণ, তাহলে কে ইন্টু এ প্লাস বি। এই তত্ত্ব বুঝছো? এগুলি তুমি বের করবা, এক্স কত, ওয়াই কত, জেড কত। এইবার তুমি এইটা 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 তিনটার মান বের করে আলাদা করে তো লেখো। এবার লেখো সবাই, কি লিখবা, প্রথম পক্ষ, প্রথম পক্ষ কি আছে বলো, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এইটা প্রথম পক্ষ। মানগুলি বসাও, এ লেখো, ওয়াই এর মান কত বলো তো, কে ইন্টু সি প্লাস এ, সি প্লাস এ প্লাস জেড এর মান কত, কে ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস এক্স, এক্স এর মান কত, তাহলে মাইনাস হবে কে ইন্টু এক্স এর মান কত, বি প্লাস সি, বি প্লাস সি। এই তাহলে কি হয় বলো, উপরে এ আছে, নিচে সবগুলি থেকে কে কমন যায়, সবগুলি থেকে কি আছে, কে কমন যায়, তাহলে কি থাকে বলো তো, সি প্লাস এ প্লাস বি, মাইনাস দিয়ে গুণ দিতে হবে, মাইনাস বি মাইনাস সি। বুঝতে পারছো? এই এখন প্লাস বি মাইনাস বি বাদ, আর প্লাস সি মাইনাস সি বাদ, তাহলে কি থাকে বলো, উপরে থাকে এ, নিচে কি থাকে, কে ইন্টু টু এ, কে ইন্টু এ আর এ টু এ। আবার এ বাদ যায় না, বাদ গেলে কি থাকে বলো, উপরে কি থাকে 1, আর তুমি এটা টুটা সংখ্যাটা আগে লেখো, 2k, 1/2k সংখ্যাটা আগে লিখলাম, কে ইন্টু 2 মানে কি 2k। কথা বুঝছো? এ বাদ গেছে, সংখ্যাটা আগে লিখলাম এটি। তাহলে প্রথম রাশির প্রথম পক্ষের মান হচ্ছে 1/2k। এরকম তুমি দ্বিতীয় রাশির মানও দেখবা 1/2k হবে, তৃতীয় রাশির মানটাও 1/2k হবে, তাহলে প্রমাণ হয়ে দেবো নাকি। আচ্ছা এবার সবাই দ্বিতীয় পক্ষ লেখো তো, দ্বিতীয় পক্ষ, দ্বিতীয় পক্ষ কি আছে কও, দ্বিতীয় পক্ষ লেখো বি বাই
জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে বি বাই জেডের মান কত, কে ইন্টু জেডের মান কত, কে ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা, ওয়াই এক্স এর মান কত, কে ইন্টু বি প্লাস সি, এক্স এর মান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই, ওয়াই এর মান কত, কে ইন্টু সি প্লাস এ, সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ। এখন আমি যদি কে কমন নেই, কে কমন নিলাম, দেখো নিচে কে কমন নেব, উপরে বি রাখো, নিচে কে কমন নাও, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস দিয়ে গুণ দিবা, মাইনাস সি মাইনাস এ। এখন দেখো এই সি সি বাদ, এ বাদ যায়। ঠিক আছে, তাহলে কি থাকে, উপরে থাকে বি, উপরে বি থাকে, নিচে কি থাকে, উপরে কে ইন্টু টু বি, কে ইন্টু টু বি, বিবি টু বি, আবার বিবি বাদ যাবে, বাদ গেলে উপরে কি থাকবে, শুধু ওয়ান, নিচে আবার টুটাকে লাগবা টু কে, তাহলে ওয়ান বাই টু কে। তাহলে প্রথম রাশির মান হয়েছে ওয়ান বাই টু কে, দ্বিতীয় রাশির মান হয়েছে ওয়ান বাই টু কে, তৃতীয় রাশির মানটাও কিন্তু ওয়ান বাই টু কে হবে। কথা বুঝছো? তাহলে কি তিনটা পক্ষ সমান, ওই পক্ষটা কি করতে হবে, তৃতীয় পক্ষ আর করার প্রয়োজন নাই নাকি, এই সবগুলি রাশির মান ওয়ান বাই টু কে হবে, তাহলে প্রমাণিত। সুতরাং সুতরাং লিখবা, অতএব তাহলে লিখবা সুতরাং সুতরাং এইটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা প্রমাণিত। বুঝতে পারছো? আমি আর তৃতীয় রাশিটা বের করি নাই, তুমিও এভাবে তৃতীয় রাশি করবা, করলে এটার মান ওয়ান বাই টু কে হবে, তাহলে তৃতীয় রাশির মান সমান, তাহলে কি হলো, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন পরবর্তী অঙ্ক দেখো সবাই, পরবর্তী অঙ্ক দেখো, এবার 15 নম্বর অঙ্ক দেখো, bz মাইনাস cy বাই a ইকুয়াল টু cx মাইনাস ay বাই b ইকুয়াল টু তোমার ay মাইনাস bx বাই c, এই অনুপাতগুলি সমান, তাহলে প্রমাণ করবে x বাই a সমান y বাই b সমান z বাই c। তিনটে অনুপাত সমান দেওয়া আছে, তাহলে যেহেতু সমান তিনটে অনুপাত, আগের মতো আমি তিনটে অনুপাতকে আমি ধরে নেব কে, এটাও কে, এটাও কে, এটাও কে, সবগুলি যেহেতু সমান। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন এইটা যদি কে হয়, তাহলে বজ্রগুণ দিলে by মাইনাস cx ইকুয়াল টু কত হবে, তুমি এটাই মনে করো, এটা যদি কে হয় তাহলে ay মাইনাস bx ইকুয়াল টু বজ্রগুণ দিলে কি হবে, ck। কত বুঝছো? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বলো তো কি হবে, প্রথমটা কি হবে, bz মাইনাস cy ইকুয়াল টু কি হবে, ak। আবার এটা কত হবে বলো, সুতরাং cx মাইনাস az ইকুয়াল টু কি হবে, বজ্রগুণ দিলে bk, আর ay মাইনাস bx ইকুয়াল টু কি হবে, ck। বুঝতে পারছো? এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটা 2 নং, এটাকে দাও 3 নং। এখন আমি 1 নংকে এ দিয়ে গুণ দেবো, 2 নংকে বি দিয়া, 3 নংকে গুণ দেবো সি দিয়া। কেমনে মনে রাখবো আমি, এখানে এ আছে না, এ দিয়া, এখানে বি আছে, এখানে এটা বি দিয়া, উভয়পক্ষে গুণ, এখানে সি আছে, উভয়পক্ষে সি দিয়ে গুণ। তো লেখো 1 নংকে 1 নং, 2 নং ও 3 নং সমীকরণকে যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করে পাই, যথাক্রমে এ বি এবং সি দ্বারা গুণ করে পাই। এটাকে এ দিয়ে গুণ করলে বলো তো কি হবে, এবি জেড মাইনাস এসি ওয়াই
এ সি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার কে এটাকে বি দ্বারা গুণ দিবা, তাহলে কি হবে বি সি এক্স মাইনাস এ বি জেড, বি দিয়ে গুণ দিলে এর পর বি লিখবা ইকুয়াল টু কত হবে বি স্কোয়ার কে, এটাকে গুণ দিবে সি দিয়া, কি হবে কও এ সি ওয়াই মাইনাস কত হবে এটা সি দিয়ে গুণ দিলে বি সি এক্স ইকুয়াল টু কত সি স্কোয়ার কে। কথা বুঝছো? এবার আমি যোগ করি দেখো, যোগ করলে এ বি জেড যুগের এ বি জেড বিয়োগের বাদ এ সি ওয়াই মাইনাস এ সি ওয়াই প্লাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস। কথা বুঝছো? এই কাটাকাটি করার জন্য আমি কিন্তু এ বি সি দিয়ে গুণ দিলাম, 1 নম্বরে এ, 2 নম্বরে বি, 3 নম্বরে সি দ্বারা। তাহলে এই পাশে কি হবে জিরো ইকুয়াল টু যোগ করছি তো, তাহলে যোগ, এখানে যদি কে কমন নেই, কমন নিলে কি বলতো এ স্কোয়ার, যদি কে কমন নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কে কমন নিছি। এখন দেখো এই রাশিটার গুণফল জিরো হলে এখানে কে এর মান কত হবে জিরো হবে, কে ইকুয়াল টু জিরো, কারণ এ বি সি এখানে বইয়ে দেখো সবাই, এখানে বলছে তোমার এই যে এ বি সি এগুলি তোমার ধ্রুব সংখ্যা, এগুলি জিরো হয় না, তাহলে এখানে জিরো কোনটা হবে কে, তাহলে কে ইকুয়াল টু জিরো এখান থেকে লেখো। সুতরাং লেখো সবাই, দেখো অতএব কে ইকুয়াল টু হচ্ছে জিরো, তাহলে কে এর মান কত পেলাম, অতএব কে ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান যদি জিরো হয় তো কে এর মান জিরো হবে। এইবার কে এর মান 1 নঙে বসাও, 2 নঙে বসাও, 3 নঙে বসাও, এই প্রমাণগুলি করতে পারবে। বুঝতে পারছো? এখানে বসাইলে হবে এখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাও মুছে ফেলি, তাহলে কে এর মান জিরো পেলাম, তাহলে দেখো সুতরাং এটা কি পাইছি কো বি জেড মাইনাস সি ওয়াই বাই এ, এ দেখো এটা ইকুয়াল টু কত কে, ইকুয়াল টু কে। এখন যদি দেখো বি জেড মাইনাস সি ওয়াই বাই এ ইকুয়াল টু জিরো, কে এর মান জিরো, আমি এইটা ইকুয়াল টু কে, তাহলে এখন এই লিখলাম এটা ইকুয়াল টু কে, তাহলে আমি কে এর মান জিরো বসাইলাম, বজ্রগুণ দিলে কি হবে কও বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু জিরো হবে বজ্রগুণ দিলে, তাহলে বি জেড ইকুয়াল টু কি ওই পাশে নাও সি ওয়াইটাকে, তাহলে বি জেড ইকুয়াল টু সি ওয়াই। এইবার প্রমাণে তাকাও, এখান থেকে তুমি লেখো জেড বাই, সুতরাং জেড বাই জেড নিচে সি আছে, জেড বাই সি ইকুয়াল টু জেড বাই সি লেখো ইকুয়াল টু দাও ওয়াই বাই বি লেখো, ওয়াই বাই বি। হয়নি এটা বলো তো, বজ্রগুণ দিয়ে দেখো তো, এই যে দেখো বজ্রগুণ দিলে বি জেড, এই যে বি জেড ইকুয়াল টু কত সি ওয়াই, এই যে দেখছো আমি যে এটার থেকে এটা লিখলাম, এটা কি কোনো দোষের আছে কোনো কিছু নাই, কারণ বজ্রগুণ দিলে তো আমার আগেরটি হয়, গুণ দিলে বি জেড আর এই সি ওয়াই কেন লিখলাম এটা ওই প্রমাণে আছে, দেখো প্রমাণে আছে জেড বাই সি, এই জেড বাই সি, তারপর আছে ওয়াই বাই বি, এই প্রমাণটার দিকে তাকিয়ে আমি এভাবে লিখলাম, তাই তাহলে এটা পেয়ে গেলাম, আমি এই দুইটা সমান পেয়ে গেলাম। আবার এইটার মধ্যে তুমি বসাও কে এর মান লেখো, আবার একইভাবে আবার এইটাও কে, এই রাশিটাও কে লেখো সি এক্স মাইনাস এ জেড ডিভাইড বাই বি ইকুয়াল টু কে, এটাও কে, তাহলে কত বলতো সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু কে এর মান জিরো, তাহলে সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু জিরো বজ্রগুণ দিলে, তাহলে সি এক্স ইকুয়াল টু কত এ জেড, মাইনাসটা বসে প্লাস করে নিয়ে দাও, এখান থেকে কি লিখবা প্রমাণে দেখো, এখান থেকে লেখো
এক্স বাই এ, প্রমাণে এক্স বাই এ আছে, ইকুয়াল টু দেখো জেড বাই সি, জেড বাই সি। আবার বজ্রগুণ দিয়ে দেখো তো, বজ্রগুণ দিলে কত হয়, সি এক্স এ সি এক্স ইকুয়াল টু কত, এ জেড এ জেড। এই সম্পর্ক থেকে এটা লেখা যায় কি না? অবশ্যই যায়, কারণ বজ্রগুণ দিলে সি এক্স ইকুয়াল টু কত, এ জেড, এই বজ্রগুণ দিলে এ জেড। কেন? প্রমাণ দিকে দিকে লিখবা। তাহলে এখন দেখো এখানে জেড বাই সি এখানে একটা আছে, এখানে একটা জেড বাই সি আছে। তাহলে এখানে জেড বাই সি এর লগে আছে ওয়াই বাই বি, এখানে জেড বাই সি এর সাথে আছে এক্স বাই এ। তার মানে কি তিনটা অনুপাত সমান। তাহলে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। দুই জায়গায় জেড বাই সি আছে, এক জায়গায় আছে এটার সাথে এক্স বাই এ, আরেক জায়গায় আছে জেড বাই সি এর সাথে ওয়াই বাই বি। তাহলে কি তিনটা অনুপাত সমান। তাহলে একবার সুতরাং সুতরাং অতএব কি লিখবা, এক্স বাই এ এটা তার সমান ওয়াই বাই বি এর সমান, ওয়াই বাই বি আবার ওয়াই বাই বি কার সমান, জেড বাই সি এর সমান, ইকুয়াল টু জেড বাই সি। এটাই প্রমাণ করতে হচ্ছে। দেখো প্রমাণ করতে হবে, তাহলে প্রুভড, পিআরও ভিই ডি। বুঝতে পারছো? অঙ্কটা সবাই বুঝছো এটা? তাহলে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে অঙ্কটা হইলো কি, প্রথম দেওয়া আছে লিখবা সবাই, দেওয়া আছে লেখার পর এই অনুপাতগুলি সমানযুক্ত কে ধরবা, কে ধরার পর এই তুমি 1 নং 2 নং 3 নং সমীকরণ দিবা, এ দ্বারা গুণ দিবা, বি দ্বারা গুণ দিবা, সি দ্বারা গুণ দিবা, 1 নং 2 নং 3 নং কে দেওয়ার পর যোগ করবা। তাহলে কে এর মান 0 পাবো আমি। কে এর মান 0 পাইলে এখন এটার মধ্যে 0 বসাইবা, কে এর মান এটাও 0 বসাইবা। তাহলে যেই মানগুলি আসবে, যেই সম্পর্কগুলি আসবে এগুলি প্রমাণ করতে বলছে। আচ্ছা।